আমার জীবনে এই প্রথমবার আমি কক্সবাজার আসছি, তবে এই কক্সবাজার আসতে আমাদের একটানা 15 ঘন্টা বাস ভ্রমণ করতে হয়েছে। যাত্রাপথে আরো অনেক ঝামেলার সম্মুখীন আমরা হয়েছি, তো ওই সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। একদম ঠিক সন্ধ্যা 7টার দিকে আমরা সবাই রেডি হয়ে চলে আসি চৌরঙ্গি। একে একে সবাই যখন চৌরঙ্গি চলে আসে তখন আমরা 2টা উড়োজাহাজ নিয়ে সোজা চলে আসি তিলসারা। দেন আমরা উঠে পড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটা, মানে যে বাসটা আমাদের সোজা গোপালগঞ্জ থেকে নিয়ে যাবে কক্সবাজার। মাঝে একটু দাঁড়াইতে হবে কারণ এখনো 4-5 জনের মতো মানুষ বাকি আছে। যাই হোক, সবাইকে বাস ওঠানোর পরে আমরা সোজা চলে আসি ঢাকা। আর এইখানে আসার পরেই আমাদের মেইন ঝামেলাটা শুরু হয়। একে তো আমরা এই জ্যামের কারণে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ফেসে আছি। অন্যদিকে এই কয়েক ঘন্টার মধ্যে মোটামুটি 4 থেকে 5 বারের মতো আমাদের বাসে জানালা দিয়ে ফোন নেওয়ার চেষ্টা করছে, বাট আফসোস তারা পরীক্ষার মতো এইখানেও অকৃতকার্য। যাই হোক, একটা রেস্টুরেন্ট থেকে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে আসি কক্সবাজার। 15 ঘন্টা বাস জার্নি করে এখানে আসছি, তাই এখন আর বসে থাকবো না, সোজা গোসল করতে যাবো। আর সাথে বক্সটা নিয়ে যাবো যাতে ওইখানে যে গান বাজাইতে পারি। তবে আমাদের ফোনে তো এমবি নেই, আর ওইখানে তো আমরা ওয়াইফাই কানেকশনও পাবো। তো এর জন্য ভাই আমাকে বললো তুই প্যারা নিস না, আমি স্ন্যাপটিউবে আগে থেকে কিছু গান নামাই রাখি, আর ওই গানগুলো আমরা যে কোনো জায়গায় শুনতে পারবো কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়া। বাস এটা শুনে মনটা একদম খুশি হয়ে গেল। আর খুশি মনে আমরা সবাই রওনা হলাম বিচের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিচে চলে আসি। আর এখানে এসে যে গানগুলো সেভ দিয়ে রাখছিলাম ওগুলো বক্সে চালাই দিলাম। Ma, kita laga madio to na, hidup timi ke patelena, dua nari manha. গাইস, তোমরাও যদি অ্যাপটা নামাইতে চাও আমার চ্যানেলের বায়োতে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করো। আর আমরা এদিকে গোসল করে ক্লান্ত হয়ে গেছি, তাই এখান থেকে একটু আনারকলি ফলটা। ভাই সত্যি আনারকলি ফলটা অস্থির লাগে খাইতে।